হ্যালো, আসসালামু ভাই বন্ধুরা, আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো আপনাদেরকে স্টাইলিশ লোগো ডিজাইন কিভাবে আপনি বানাবেন। তো সর্বপ্রথমে পিক্সেল অ্যাপটি ওপেন করে আপনি এই ওয়ার্ক স্পেসটি বাড়িয়ে নেবেন ইউটিউব থাম্বনেল এই সাইজ দিয়ে। তারপরে আপনি এই শেপ নেবেন। আমি এই শেপটি নিব। এই শেপটি নেওয়ার পরে ডান দিয়ে বের হয়ে যাবে। তারপরে এটি নিচে থেকে একটু টান দিয়ে বড় করে নেব। বড় করে নেওয়ার পরে আমরা এটিকে রিলেটিভ পজিশনে গিয়ে সেন্টার করে নিলাম। তারপরে এখন আমরা আরেকটি কপি করলাম। কপি করার পরে এখানে কালারসে এসে আমরা কালার ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে ডান দিয়ে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে এখন আমরা এই যে শেপটি দেখছেন এটিকেও আমরা সেন্টার করে নেব, একটু ছোট করে নেব। আবারও সেন্টার করলাম। করার পরে এখন আমরা একটা মিনিট। হ্যাঁ, আমরা এখন এটিকে আরেকটি কপি করলাম। কপি করার পরে এখন আমরা এটিকেও সেন্টার করলাম। সেন্টার করার পরে এখন আমরা এই যেটি দেখছেন এটিকে আমরা এইভাবে রোটেট করলাম। করার পরে এখান থেকে টান দিয়ে বড় করলাম। বড় করার পরে আমরা এখন একটি শেপ বানাবো, যার কারণে আমরা এরকম করলাম। মূলত যে ব্ল্যাক কালারগুলো দেখছেন সেই ব্ল্যাক কালারগুলো আমরা ইরেজ করে দেবো, এই জন্য আমরা এটি এইভাবেই করে রাখছি। তো আমরা অ্যাডজাস্ট করে নিব এভাবে। আর বলে রেখে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে করে নতুন ভিডিও বানালে সাথে সাথে আপনি আপনার নোটিফিকেশন পেয়ে যান। তো করার পরে এখন এই তিনটি লেয়ার্স একসাথে সিলেক্ট করে মার্জ করে দিবেন। তারপরে এখন আপনি এই ব্ল্যাক কালারটি ইরেজ করে দিবেন। করার পরে টলারেন্স 70 করে দিবেন। করে দেওয়ার পরে এখন উপরের দিকে যাবেন, উপরের দিকে গিয়ে রিলেটিভ পজিশনে গিয়ে সেন্টার করে নেবেন। করার পরে আরেকটি কপি করে এটিও সেন্টার করে দুটো লেয়ার সিলেক্ট করে মার্জ করে দিবেন। দুটো লেয়ার সিলেক্ট করে মার্জ করে দেওয়ার পরে এখন নিচের থেকে একটু টান দিয়ে বড় করে নিলাম। তারপরে এখন বেশি আরও বড় করলাম। করার পর এখন সেন্টার করে নিলাম। এখন আমরা লেয়ার্সে যাব, এটি লক করে দিব। তো এখন আমরা আরও কিছু শেপ বানাবো, দেখতে থাকুন। তো আমরা এই স্কোয়ার শেপটি নিলাম আর এটি আমরা প্লাগ করে দিলাম। দেওয়ার পর নিচের থেকে উপরের দিকে টানে একটু ছোট করে নিয়ে নিলাম। তারপরে এখন এটি আমরা অ্যাডজাস্ট করে নেব, এইখানে রাখবো। একটু আরেকটা কপি করব। কপি করে এটির কালার আমরা হোয়াইট করে দেব। হোয়াইট করে এখানে রাখবো। আমরা এটিকে এভাবে কেটে আমরা একটি শেপ বানাবো। হ্যাঁ, এরকম। তারপরে এখন এই দুটো লেয়ার্স আমরা সিলেক্ট করে মার্জ করে দিব। মার্জ করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন এই লেয়ারটি সিলেক্ট করে আমরা ইরেজ কালারে গিয়ে ইরেজ করে দিলাম হোয়াইট অংশটুকু। করার পরে আমরা এখন এটিকেও সেন্টার করে নিলাম। সেন্টার করে আরেকটি কপি করলাম, এটিকেও সেন্টার করে নিলাম। তারপরে দুটো লেয়ার সিলেক্ট করে মার্জ করে দিব। দুটো লেয়ার সিলেক্ট করে মার্জ করে দেওয়ার পরে এখন আমরা এটিকে উপরের দিকে একটু চাপিয়ে দিলাম, ছোট করে নিলাম। আমরা এই শেপটি উপরের দিকে দেব। এই যেই শেপটি দেখছেন ফার্স্টে যেটি বানিয়েছিলাম হোয়াইট সাদা অংশটুকু, তো এটার উপরে দেব। আর এটাকে আমরা পজিশন করে নেব, ঠিক করে নেব, একেবারে সমান করে নেব। পজিশনটি অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনিও পজিশনটি এবার ঠিক আস্তে আস্তে করে অ্যাডজাস্ট করে নেবেন। করে নেওয়ার পরে এটি সিলেক্ট করে আমরা একটু বাকি রয়েছে, সিলেক্ট করে আরেকটি কপি করে নিলাম। কপি করে এটিকে সেন্টার করে নিলাম। সেন্টার করে এখন আমরা
এটি মূলত নিচের দিকে, নিচে যে অংশ দেখছেন সেই অংশের দিকে রাখবো। আমরা এটির পজিশনটি উপরের দিকে নিব। এটির পজিশনটি একটু ঠিক করে নিচ্ছি। তারপরে আমরা এই দুটো লেয়ার্স লক করে দিলাম। লক করে এখন আরেকটি কপি করে আনলাম। তারপরে এটি নিচের দিকে টেনে একটু বড় করে নিলাম। একটু ছোট করে নিলাম। Sorry। দুই দিক থেকে একটু সেন্টার করে নিলাম। করার পরে পজিশনটি একটু ঠিক করে নিচ্ছি। তারপর আরেকটি কপি করে আনলাম। আরেকটি কপি করে এনে আমরা এটির উপরের দিকে একটু চাপিয়ে ছোট করলাম। করার পরে পজিশনটি আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এভাবে রেখে দিব। হ্যাঁ, আমাদের শেপগুলো একেবারে অ্যাডজাস্ট হয়ে গেছে সবগুলো। তো আমরা আরেকটি কপি করব। এখন ফাইনাল শেপটি আমরা এই নিচের দিকে বসাবো। তার আগে একটু বড় করে নিই। তো রোটেট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখন আমাদের সব কাজ শেষ। এখন যে কটি লেয়ার দেখছেন সব কটি লেয়ার সিলেক্ট করে আমরা একসাথে মার্জ করে দিব। মার্জ করার পরে এখন আমরা কালারে আসব। কালারে এসে আমরা এটির কালার সিলেক্ট করব। আমরা ব্ল্যাক কালার দিব। ব্ল্যাক কালার দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন লোগোটি। আমরা এখন এটিকে সেন্টার করে নিলাম। তো আমাদের যে ডি লোগো, এই লোগোটি একেবারে কমপ্লিট। তারপরে আপনি ডি দ্বারা যা বোঝাতে চাচ্ছেন সেইটি আপনি চাইলে ডি এর নিচে লিখতে পারেন।
আর সবসময় আপনি যেই লোগোটি বানাবেন সবসময় পিএনজি ফাইলে সেভ করে ফেলবেন, যাতে অলওয়েজ যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। আমি সেভ করে নিলাম। এখন আপনি যে কোনো কালার দিয়ে এই ইমেজটি সেভ করতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার দিলাম। টেক্সটে আসলাম, টেক্সটে এসে আমি লিখতেছি যে ডিজাইনড লোগো। তো ডান দিক থেকে একটু টেনে বড় করে নিলাম। তারপরে এটিকে সেন্টার করে নেব। তারপরে এখন এটির কালারটি দেখছেন, কালার আমরা ব্ল্যাক কালার গাঢ় কালারটি করলাম। তারপরে আপনি চাইলে যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন। আমি এই ফন্টটি সিলেক্ট করব। এই ফন্টটি সিলেক্ট করার পরে এখন আপনি ইমেজটি সেভ করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।